ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি একটা হেয়ার প্যাক তৈরি করেছি। তো হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। তো এই গাছটা বন্ধুরা সবাই কম বেশি চেনো। তো গাছটা তারপরেও আমি ভালোভাবে দেখাচ্ছি। এই গাছটার নাম হচ্ছে দীপ্তলুচি গাছ, আর একটা নাম আছে পেপারমরিয়া গাছ। তো এই গাছটা বেশি আনাজ কানাচে পাঁচিলের ধারে, মাঠে ঘাটে বা পুকুর পাড়ে জঙ্গলেতে বেশি দেখা যায়। আর বর্ষাকালের দিকে এই গাছটা বেশি দেখা যায়। তো যাই হোক, এই গাছটা অনেকই গুণাগুণ আছে। এই গাছটা অনেকটা নরম ও সফট হয়, পাতাগুলো অনেক মসৃণ হয়। আর এর যে ফলটা ধরে একদম সরু সরু, একদম সুরের মতো। তো এখান থেকে আমি কিছুটা গাছ তুলে নিয়েছি। আর এই গাছটা হচ্ছে কিনা খুদে কেশরে গাছ, কেউ আবার বলে কেশদাঁত গাছ, অনেকে অনেক রকম নামে চেনে। তো যাই হোক, এক এক দেশে এক এক রকম নাম। তো আমি গাছটা আবারও ভালো করে দেখাচ্ছি। এই খুদে কেশর গাছটা চুলের জন্য অনেক উপকারী। এই গাছটা হচ্ছে কিনা চুলকে কালো করতে সাহায্য করে, সাদা চুলকে। আর চুলের গোড়া মজবুত করতে অনেকটাই উপকারে আসে। তো এখান থেকে আমি কিছু গাছ তুলে নিয়েছি। দীপ্তলুচি গাছ আর এই খুদে কেশরে গাছ আমি তুলে নিয়ে চলে এসেছি। এখন আমি এক এক করে পাতাগুলো আলাদা করে নেব। এই খুদে কেশরের গাছের ফুলগুলো হয় সাদা, দেখেই বুঝতে পারছো। আমি আবারও ভালো করে দেখাচ্ছি। গাছের পাতাটা হয় লম্বা, আর গাছের ডালটা হয় মানে একটু কালচে টাইপের। ফুলগুলো একদম সাদা হয়, যখন ফুলগুলো ফুটে যায় একদম পুরো সাদা সাদা হয়ে যায়, বেশ সুন্দর দেখতে ফুলগুলো। তো এখান থেকে আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এক এক করে। এই খুদে কেশরের গাছে কিন্তু অনেকে বাচ্চাদের মাথায়ও বেটে রসটা লাগায়, তাহলে বাচ্চাদের মাথায় যে যারা নবজাত শিশু তাদের মাথায় যে কেশদাঁতটা হয় সেটা কিন্তু রিমুভ করে দেয় এই খুদে কেশরের গাছটা। আর এই খুদে কেশরের পাতা আর দীপ্তলুচি পাতার একটা হেয়ার প্যাক তৈরি করব, যেটা হচ্ছে কিনা এই বর্ষার সময় আমাদের চুল ভেজে থাকার কারণে গোড়াটা অনেকটা আলগা হয়ে যায়, চুল পড়া শুরু করে বা চুলে খুশকি হয়। তো এখানে আমি এক এক করে পাতাগুলো, খুদে কেশর গাছের পাতাগুলো আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে কিনা এই যে দীপ্তলুচি গাছ, এটার পাতাগুলো অনেকটা আমার কাছে লাগে পান পাতার মতন দেখতে। ছোট ছোট হলে কী হবে, পাতাগুলো খুব সুন্দর আর এত সফট, এত মসৃণ। তো যাই হোক, গাছটাও পুরো নরম, গাছের ডালটা হয় পুরো সাদা, আর পাতার উল্টো পিঠে হয় সাদা, আর সোজা পিঠে হয় পুরো সবুজ। গাছটা খুব সুন্দর দেখতে। যাই হোক, আমি এখন গাছের শেকড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে খুদে কেশরের পাতা আর এই দীপ্তলুচি পাতা একসঙ্গে করে নেব। এখন হচ্ছে এটার কাজ ভালো করে সুন্দর করে ক্লিন করা, পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তার কারণ ধুলোবালি কাদা অনেকটা নোংরা লেগে থাকে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি এখানে হেয়ার প্যাক তৈরি করব, হ্যাঁ এটা আসলেই সত্যি, এটা চুলের জন্য অনেক অনেক উপকারী। আর এইসব গাছের পাতা কিন্তু অনেক বড় বড় কোম্পানিতে শ্যাম্পু, হেয়ার অয়েল এগুলো কিন্তু তৈরি হয়।
আর এইভাবে যদি ঘরোয়া উপায়ে যদি আমরা বাড়িতে একটু কষ্ট করে যদি তৈরি করি, কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকার। আর চুল পড়ার যে সমস্যা ওটা কিন্তু বন্ধ হয়ে যায়। চুলের খুশকি বা চুলের গোড়া আলগা হয়ে যাওয়া এ কিন্তু অনেকটা উপরে আসে। আর সব থেকে হচ্ছে কিনা যেটা ইম্পর্টেন্ট, এই যে খুদে কেশরের পাতা আর এই যে দীপ তুলসী পাতা দুটো একসঙ্গে আমি একটা রেমেডি তৈরি করব। এটা কিন্তু চুলকে অনেকটা কালো করতেও সাহায্য করবে। খুদে কেশরের পাতাটাই হচ্ছে গাছটা, এর রসটা অনেকটা কালো করে, চুলকে কালো করে, মজবুতও করে। তো যাই হোক, আমি শিলবাটার কাছে চলে এসেছি। এই পাতাগুলোকে আমি একটু নোড়ার সাহায্যে থেতো করে নেব। আমার রসটার দরকার, তো আমি এখানে পানি ঝরিয়ে রাখছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। এর মধ্যে আর আমি পানি অ্যাড করব না। সুন্দর করে থেতো করে নিয়ে আমি হাতে চিপে চিপে রসগুলো বের করে নেব। এটা থেতো করতে বেশিক্ষণ সময়ও লাগে না। এইভাবে ভালো করে থেতো করে নিয়ে সুন্দর করে থেতো করে নিতে হবে নোড়ার সাহায্যে। এখন আমি হাত দিয়ে চিপে চিপে রসগুলো বের করে নেব। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী রেমেডিটা তৈরি করেছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কতটা প্রয়োজন সেইভাবে বের করে নেবে। এগুলো যে এত উপকার চুলের জন্য, চুলটা এত সিল্কি হয়, শাইনি হয়, খুব সুন্দর। এটা সত্যিই একটা উপকারী গাছ, এই দীপ তুলসী গাছটা। এটা হেয়ার প্যাকের জন্য খুব সুন্দর। চুল যে উস্কো খুস্কো হয়ে যায়, চুল যে ফেটে যায়, তার জন্য অনেক উপকার লাগে এই হেয়ার প্যাকটা। আমি আবারও থেতো করে রসগুলো বের করে নিয়েছি। এখন হচ্ছে কিনা, যদি তোমাদের কাছে অ্যালোভেরা গাছ থাকে তাহলে তুমি সেখান থেকে অ্যালোভেরা গাছ থেকে পাতা সংগ্রহ করে এনে ওর যে জেলিটা হয় ওটা কিন্তু বের করে এই রসের সঙ্গে অ্যাড করতে পারো। তা আমার কাছে অ্যালোভেরা গাছ নাই, তো আমি হচ্ছে কিনা আমার কাছে অ্যালোভেরা জেল ছিল, তো অ্যালোভেরা জেল নিল সে একই ব্যাপার। আমি অ্যালোভেরা জেল নিয়ে নেব এখানে 1 চামচ নিয়ে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, যেন পুরো এই রসটার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। এখন তোমরা ঘরে যে শ্যাম্পুটা ইউজ করো, আমি ক্লিনিক প্লাস ইউজ করি, তোমার কাছে এটাই ছিল। এই শ্যাম্পুটা এখন অ্যাড করব। আমার চুলের লেন্থ অনুযায়ী একটা গোটা শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো এটাকে আবার হচ্ছে কিনা ভালো করে ফেটে নিতে হবে। খুব সুন্দর করে পেস্টটা তৈরি করতে হবে হেয়ার প্যাক। তো আমার এখানে পেস্টটা হচ্ছে কিনা তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেস্টটা কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 বার যদি ইউজ করো, অবশ্যই একটা খুব সুন্দর রেজাল্ট পাবে। এবারে আমি হচ্ছে কিনা আমার ছেলের মাথায় প্রথমে ইউজ করব, তারপরে যেটা থাকবে আমি ইউজ করে নেব। এখানে অনেকটাই হয়েছে, তো ভালো করে ঘষে ঘষে ছেলের মাথায় দিয়ে দিচ্ছি। এখানে শ্যাম্পু থাকার কারণে গাঁজা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, চুলটা অনেক সিল্কি শাইনি হবে। এখানে মাথা এটা ইউজ করার পরে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে, তারপরে স্নান করে নিলে হয়ে যাবে। তো এত সুন্দর চুলটা সিল্কি আর শাইনি হয়, আর এত চুলের জন্য উপকারী, যেসব আমাদের চুলগুলো ড্যামেজ হয়ে যায়, এই অনেক একটা কার্যকারী প্যাক দীপ তুলসী পাতা আর এই যে খুদে কেশরের পাতার প্যাকটা। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ